এই এই তো সেই বিক্রমপুরের নবাব দরবার। কোথায় কোথায় সেই নবাব? সালাম 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 ওয়ালাইকুম সালাম। আজ শুক্রবার, তাই তো দূর দূরান্ত থেকে অনেক শাহজাদা আর অনেক যুবরাজ আমার এই যশোর সভার উপস্থিত হয়েছে। নিশ্চয় নিশ্চয়ই তোমরা শুনতে পেরেছ, জানতে পেরেছ আমার এই যশোর সভায় আমার একমাত্র রয়েছে ফুলবানো। আমার এই ফুলবানো তোমাদেরকে যাকে পছন্দ করবে, যার গলে মালা পরিয়ে দিবে, তাকেই আমি জামাই বলে স্বীকার করব। আমি আমার অর্ধেক সম্পদে তাহার নামে রুল করে দেব। বুঝতে পেরেছি বান্দা, এবার আমার মেয়ে ফুলবানোকে তুমি নিয়ে এসো। ফুলবানো, আমি আজ যশোর সভার আয়োজন করেছি, নিশ্চয়ই তুমি জানো। জি আব্বাজান। তাই তো আমার দিলের বাসনা, বহুদিনের আমার আকাঙ্ক্ষা, এই যশোর সভায় দূর দূরান্ত থেকে অনেক শাহজাদা, অনেক যুবরাজ এসেছে। তাই তো তুমি যাকে পছন্দ করবে, তার গলে মালা পরিয়ে দিবে, তাকেই আমি জামাই বলে স্বীকার করব। বেশ আব্বাজান, যাকে আমার মনের মানুষ হবে, তাকে আমি সেই মাল্যদান তারই গলে দেব আব্বাজান। ঠিক আছে। আসসালামু আলাইকুম আব্বাজান। মনরে
আজ তুমি ইসলাম হয়ে ইসলামের বেজ্জতি করে দেখিয়েছো। ঠিক বলেছো ভাইয়া। এই তোমার যশন সভাকে, তোমার এই যশন সভা ধিক্কার। এই তোমার যশন সভায় আমি এই যশন সভার যে অপমান করেছ, আজ ইসলাম হয়ে ইসলামে যে বেজ্জতি করেছ। ঠিক বলেছ। তোমাকে কৈফিয়ত দিতেই হবে, দিতেই হবে। বদমাশ নয়। এই যশন সভায় আমি শুধুমাত্র বেজ্জত, শুধুমাত্র বেজ্জত। ইসলামী হয়ে ইসলামে বেজ্জত করেছে, শুধুমাত্র বেজ্জত হয়েছে আমি। আমার ফুলবার জন্য তাই না বাংলা। প্রকাশ্য নবাব দরবারে আমায় বেজ্জত করেছে, আমার যশন সবাই থুতু দিয়েছে, আমার যশন সবাই লাঠি মেরেছে। এই বেজ্জত, চরম বেজ্জত। এই বেজ্জতের বদলায় আমি কার কাছে নেব বাংলা? এই বেজ্জতের বদলা, এই বেজ্জত হয়েছে আমি একমাত্র আমার মেয়ে ফুলবার। তাই আমি এবার খোদার ওয়াস্তে কসম খেয়ে বলবো বাংলা, আমি খোদার ওয়াস্তে কসম খেয়ে বলছি, আগামীকাল ফজরের নামাজের পূর্বে যার মুখের সঙ্গে আমার মুলাকাত হবে, তারই সঙ্গে আমার মেয়ে ওনার ওয়াস্তে আমি কসম খেয়ে বলছি। তুমি আমাকে করো আল্লাহ, রেহাম করো। আমি আমি যে গরিব ফকির, আমি 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 শুধু ওই দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করি, ভিক্ষা। আমার যে এই ভিক্ষা করে জীবিকা নির্বাহ হয়, আল্লাহ তুমি আমাকে রহম করো, আল্লাহ তুমি আমাকে দোয়া করো। হে আল্লাহ, হে মেহেরবান, আজ আমি সারাদিন ভিক্ষা করতে করতে এক মুষ্টি অন্ন জোগাড় করতে পারিনি। এই আল্লাহ তুমি আমাকে রহম করো, আল্লাহ তুমি আমাকে রহম করো। আমি শুনেছি ওই বাদশার বাড়িতে নাকি স্বয়ংবর সভা হবে, স্বয়ংবর সভা হবে। আমি জীবনী কোনোদিন স্বয়ংবর সভা দেখিনি। তাই তো আমি ওই ছুটে যাব ওই নবাব দরবারে ওই স্বয়ংবর সভা দেখতে। মালিক তুমি খোদা। আমি খোদার ওয়াস্তে কসম খেয়ে বলেছি, আগামীকাল ফজরের নামাজের পূর্বে যার সঙ্গে আমি প্রথমে মুলাকাত করব, তারই সঙ্গে আমার মেয়ে ফুলবানোর শাদী দেব।
কাছে আমি তো হাত মেখে দোয়া করছি আমার মেয়ে ফুল বাড়ি যেন আমি সুন্দর শাহাদাত দেখে আমি শাদি দিতে পারি তাই না বাবা এই তো আমি চলে এসেছি ওই যে আমি দেখতে পাচ্ছি ওই বাপ তোর মার না না আমি তাড়াতাড়ি করে ছুটে যাই এটাই তো বাপ তোর মা ওগো আম্মাজান কে তুমি? আমি একজন সাধারণ গরিব ফকির। দাঁড়াও, নবাবকে আমি খবর দিচ্ছি। ঠিক আছে বান্না আপনার নবাব দরবারে একটা ফকির আমার দরবারে ফকির এসেছে। তুমি তো জানো বান্না ফজরের নামাজের পূর্বে যার সঙ্গে আমার মুখে মোলাকাত করব তারই সঙ্গে আমার ফুলবানুর শাড়ি দেব কিন্তু ফকির এসেছে। এবার তুমি যাও ওই ফকিরকে কিছু ভিক্ষা দিয়ে বিদায় করে দাও তার মুখের সঙ্গে আমি মোলাকাত করবো না। তোমায় আমি উপযুক্ত ভিক্ষা দিচ্ছি তুমি ভিক্ষা না আমি ভিক্ষা দিতে পারবো না আমি ভিক্ষা দিতে পারবো না আমি শুনো আমি যে বাচ্চার সঙ্গে সাক্ষাৎ করতে এসেছি জানো বান্দা অনেক ভিক্ষা দিয়েছিলাম কিছুতেই সে ভিক্ষা নেবে না। খোদা একে তুমি আমায় পরীক্ষায় ফেলেছো খোদা। আমি যে প্রতিজ্ঞাবদ্ধ আমি যে কসম খেয়ে বলেছি আমার মেয়ে ফুলবানুর সঙ্গে শাদি দেবো যার সঙ্গে আমি প্রথমবারে মুখ মোলাকাত করবো কিন্তু ফকির এসেছে সেই ফকিরের সঙ্গে আমার মেয়ে ফুলবানুর আমি কি করে শাদি দিবা? উপায় নাই যারা আপনি তো ওয়াদা করেছেন। সত্যি তুমি ঠিক বলেছো বান্দা ঠিক বলেছো। আমি যে খোদার ওয়াস্তে কসম খেয়ে বলেছি আমি যার সঙ্গে মোলাকাত করবো তারই সঙ্গে আমি শাদি দেব। তুমি ঠিক বলেছো। এবার তুমি তাহলে এই ফকিরকে আসতে বলো। সালাম হুজুর সালাম। ওয়ালাইকুম সালাম। হুজুর আমাকে জানতে পারি তোমার নামটুকু? আমার নাম হুজুর আমার নাম জামাল ফকির। তোমার পেশা? আমার পেশা হুজুর আমার পেশা শুধু খোদা তুমি আমায় কি পরীক্ষায় ফেলেছো খোদা? হে খোদা মেহেরবান দিন দুনিয়ার মানে আমি যে কসম খেয়ে বলেছি যার সঙ্গে আমি মোলাকাত প্রথমবারে ফজরের নামাজের পূর্বে যার সঙ্গে আমি মুখের মোলাকাত করবো তারই সঙ্গে আমার মেয়ে ফুলবানুর আমি শাদি দেব কিন্তু আজ ফকিরের সঙ্গে আমার মুখের সঙ্গে মোলাকাত হচ্ছে। এবার আমার মেয়ে ফুলবানুকে এই ফকিরের সঙ্গে শাদি দিতে হবে। জামাল ফকির তোমায় আজ আমি আসল কথা বলছি জামাল ফকির। এমন কি কথা হুজুর? আমি খোদার ওয়াস্তে কসম খেয়ে বলেছি এই ফজরের নামাজের পূর্বে যার মুখের সঙ্গে আমার মোলাকাত হবে তারই সঙ্গে আমার মেয়ে ফুলবানুর শাদি দেব।
কি বলছেন হুজুর? তাই তো আজ তুমি তোমার সঙ্গে আমার মোলাকাত হয়েছে। তোমার সঙ্গে আমার মেয়ে ফুলবানুর শাদি দেব। না হুজুর না। বান্দা জনাব এবার আমার মেয়ে ফুলবানুকে সাজিয়ে নিয়ে এসো। ঠিক আছে দাদা। শুধু তাই নয় বান্দা, হুজুর আজ থেকে তোমায় আমি জামাই বলে স্বীকার করব। তোমার পেশাদারে ভিক্ষার নয়, তুমি এই মসনদে বসে নবাব হবে। সমস্ত হিন্দু মুসলমান বৌদ্ধ জৈন খ্রিস্টান সবাই এসে তোমায় সালাম। না 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 হুজুর না। আপনি আপনার কথা যে মানতে পারবো না হুজুর, মানতে পারবো না। জামাল ফকির, হ্যাঁ, হুজুর, আমি যা বলছি তা সত্যি বলছি হুজুর, সত্যি বলছি। আমি যে এক সাধারণ গরিব ফকির, আমার যে ভিক্ষা করাই কর্তব্য, আমাকে যে দাঁড়ে দাঁড়িয়ে ভিক্ষা করতেই হবে। না তোমায় আর ভিক্ষা করতে হবে না জামাল ফকির। আমি তোমাকে আমি আমার বেটির সঙ্গে শাদি দেব, আর অর্থের সম্পদে তোমার নামে আমি রোল করে দেব। এই মসনদে বসে তুমি নবাব হবে। সমস্ত হিন্দু মুসলমান বৌদ্ধ জৈন খ্রিস্টান সবাই আসে তোমায় সালাম। না না হুজুর না। আপনি আপনার কথায় আমি স্বীকার হতে পারবো না। এই কথা আমি মানতে পারবো না। জামাল ফকির, আমি খোদার ওয়াস্তে কসম খেয়ে বলছি, আমার মেয়ে ফুলবানু তোমাকে শাদি করতেই হবে। হুজুর, কিন্তু আপনার কথা আমি মানতে পারবো না হুজুর। বেটি ফুলবানু, আব্বাজান তুমি তো জানো আমি খোদার ওয়াস্তে কসম খেয়ে বলছি, আর ফজরের নামাজের পূর্বে যার সঙ্গে মুখের আমার মোলাকাত হবে তার সঙ্গে আমি তোর শাদি দেব। আব্বাজান তাই তো আজ ফজরের নামাজের পূর্বে এই ফকিরের সঙ্গে আমার মোলাকাত হয়। তাই তো তোমাকে গলায় মালা পরিয়ে কসম বলে স্বীকার করতে হবে। আব্বাজান বেশ আব্বাজান, খোদার নামে যে শপথ করেছেন আব্বাজান, আমি তাই করবো আব্বাজান। আমি তাকেই আমি আমার স্বামী জান বলে মেনে নেব আব্বাজান। ঠিক আছে, এই তো হলো আমার বেটি। আব্বা জান প্রতিজ্ঞা করেছে, সেই আব্বা জানের কথা, সেই আব্বা জানের কথার পালন করবে। সে কখনো খিলাফ করবে না, আমার দীর্ঘ বিশ্বাস। কিন্তু হুজুর, আর থেকে বাইর হও, তোমায় আমি জীবন্ত কবর দেব। কি বলছেন হুজুর, কি বলছেন? আমাকে যে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিক্ষা করতেই হবে, আবার যে এই প্রথা ফকিরের আমাকে নিয়ম পালন করতে হবে হুজুর। আর আমার বেটে ফুলবানুকে তোমায় শাদি করতে হবে। বেটে ফুলবানু, এবার জামাল ফকিরকে মালা পরিয়ে তুমি কসম বলে স্বীকার করো। বেশ আব্বাজান, আমি তারই গলায় মাল্য দান করি। আমি সারা জিন্দগি ভর আমি তাকে সাথী করে নিলাম, সাথী করে। জামাল ফকির, বেটে ফুলবানু, আব্বাজান তুই আমার একমাত্র কন্যা, একমাত্র বেটি। এই জামাল ফকির এই নবাব দরবারে বসে হবে নবাব, আর তুমি হবে তার বেগম সাহেবা। কেমন হুজুর, বলো? কিন্তু এবার বাংলা জনাব আমার বেটির ফুলবানু সখীদেরকে জানিয়ে দাও, আর
এই মালা সমঙ্গের পরে কি প্রয়োজন তা তুমি প্রস্তুত করো। হ্যাঁ দাদা। তোমরা সবাই শোনো, আমি পাশের ঘরে বিশ্রাম করব, আর তোমরা ততক্ষণে সমস্ত কিছু আয়োজন করে আমার বেটি ফুল বানুর তো স্বাদের ব্যবস্থা। সালাম সালাম অসখী নাও দেখো, আজ আমার ফুলবানু বোনের বিয়ে। তাতে সত্যি হ্যালো হ্যালো, দেখো যারা যারা দান পারতে চান আসো, আমাদের ফুলবানু বোনের বিয়ে দান পারতে পারে। मुखड़ा चांद के टुकड़ा, मुखड़ा चांद के टुकड़ा, मेरे नैन शराबी के प्याले, हाय जा भी जहाँ देखे मुझे, अच्छा जा भी जहाँ देखे मुझे मर मर जाए, मर जाए दिल वाले, हाय मर जाए दिल वाले।